তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে হাতে, বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আমি সোনালী। শুরু করছি জি বাংলার রান্নাঘর সুপার ডুপার শনিবার, রান্না ভার্সেস রান্না। আজকে যে দুজন এসেছেন এখানে রান্না করতে, দুজনের নামে কিন্তু দারুণ মিল। শুধু নামে কেন, কাজেও কিন্তু অনেক মিল। তবে সারা এপিসোড জুড়ে রান্না করতে করতে আর আড্ডা মারতে মারতে কি কি মিল আছে আর কোথাও কোনো অমিল আছে কিনা সেগুলোই খোঁজা কিন্তু আমার কাজ। প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে যিনি বসে আছেন তিনি বর্ধমান থেকে এসেছেন, সোমাদি। নমস্কার সোমাদি। আর তার পাশে রয়েছেন কলকাতা যাদবপুর থেকে ঝুমাদি, তাই তো? নমস্কার। ঝুমাদির বোধহয় একটা পার্লার আছে। হ্যাঁ, আমার নিজস্ব পার্লার আছে। আচ্ছা, কতদিন ধরে? আমার 8 বছর। 8 বছর ধরে। তো মেকআপ নিয়ে নানান রকম খুঁটিনাটি নিশ্চয়ই ইচ্ছে আছে, মানে করেন সেগুলো? কি কি করেন? এমনি নতুন মানে স্কিন, যা মানে স্কিনের কোনো প্রবলেম হলে সেগুলো জানার জন্য অনেক অ্যাডভান্স কোর্সও নিয়েছি, আরও এখনো কিছু জানার বাকি আছে, সেগুলো নিতে হবে। আপনি নিজে পার্লারটা মানে নিজে হাতে কাজ করেন না শুধু জাস্ট পরিচালনা? না না, আমি নিজেও কাজ করি, আমার মেয়েরাও আছে, আর ঘর সংসারে সবই নিজেকে করতে হয়। আমার মেয়েও মানে কলেজে পড়ছে, কিন্তু এতদিন ধরে কিন্তু আমার মেয়ের পেছনেই সময় দিতে হয়েছে, তারপরেও আমাকে পার্লারের সময় দিয়েছি যতটা সময় পেরেছি। সংসারে সবকিছু করেও মেয়ের পেছনে সময় দিয়েও এখন যেটা বুঝতে পারি যে মেয়ে নিজের লাইফ নিজে করার জন্য ওর পেছনে এখন আর আমার কোনো সময় নেই, কিন্তু এইটা নিয়েছিলাম বলে আজকের আমি মানে নিজেকে এই কাজের মধ্যে ডুবিয়ে রেখে অনেক ভালো আছি। এবার সোমাদির কাছে শুনি। সোমাদি তো সংসার সাজাতে খুব ভালোবাসেন, ভীষণ গাছপালার শখ। আর আমার নিজস্ব বাড়িতে বাগান আছে, মানে সবজি বাগান একদিকে, ফুলের বাগান একদিকে। মানে আমি আমাদের বাপের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, মানে বাবারা 6 ভাই, 3 পিসি ছিলেন, এখন নেই বর্তমানে। আর বাবা 6 ভাইয়ের মধ্যে মানে বাবার এখন 3 ভাই আছেন। তো মানে আমার এই কাজের জন্য তাদের দ্বারাই উদ্বুদ্ধ হয়েছি। কি সবজি হয় সবজি বাগানে? মানে সিজনাল সবজি বেশি আমি তৈরি করি। যেরকম এখন আমার বাড়িতে পুঁই শাক গাছ আছে, তারপরে কুমড়ো গাছ লাগিয়েছি, বেগুন আছে, আর তাছাড়া ফুলের গাছ, এই যে শীতকালীন যেই ফুলগুলো হয় সেগুলো আমি বাড়িতে করি। তাছাড়া জবা গাছ, যেগুলো মানে আমাদের সাধারণত ঠাকুর পুজোয় লাগে। কেটে যায়। হ্যাঁ, মানে আমি তো করি, আমার সঙ্গে সঙ্গে আরো আমার মা, ভাইয়ের বউ আছে। আমার আসলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার যে হাজবেন্ড, সে আমার একদম ছেলেবেলার থেকে পরিচিত তার সঙ্গে। এবার যে মানে হাজবেন্ডের মা, আমার শাশুড়ি মা, একদম আমার মায়ের থেকে আমি কোনো অংশে কম তাকে দেখি না। সে আমার 2টো মেয়ে আছে, তো বড় মেয়ে আসছে বার বোর্ড এক্সাম দেবে, আইসিএসসি পরীক্ষা, আর ছোট মেয়ে ক্লাস 5-এ পড়ে। পুরো এপিসোড এখনো বাকি আছে, এটা আমি জানাচ্ছি আমার 2 দিদিকে। কারণ ঝুমাদি আর সোমাদি যে লেভেলে গল্পটা শুরু করে দিয়েছেন, আমি কিন্তু এবার রান্না ভার্সেস রান্নাতে পৌঁছতেই পারবো না। তাই আর সময় নষ্ট করবো না, সোজা চলে যাব রান্নায়। জি বাংলা রান্নাঘরের রান্না ভার্সেস রান্নায় আজকে মেন ইনগ্রেডিয়েন্ট ভেটকি। ভেটকি মাছ দিয়ে দুজনে কি করেন সেটাই এবার দেখার পালা। ভেটকির ফিলে রাখা রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কি রান্না হবে সেটা জানবো ঝুমাদির কাছে। কি হচ্ছে? আজকে কাজু ভেটকি রান্না করব। কাজু ভেটকি। আচ্ছা, ভেটকির ফিলে ছাড়া আর কি কি লাগছে? কর্নফ্লাওয়ার, চিনি, পেঁয়াজ বাটা, ডিম, আর টমেটো পিউরি, নুন, কাজু বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, আর কসুরি মেথি, আর একটু বেকিং পাউডার, আর গরম মশলা, আর ভিনিগার। আচ্ছা, প্রথমে কি করছি আমরা? আমরা ফিলেগুলো ভিনিগারে ডুবিয়ে রাখবো, ম্যারিনেট করবো। আচ্ছা, শুরু করি আমরা। হ্যাঁ, আচ্ছা, ভিনিগারে ভিজিয়ে প্রথমে একটু নুন আর ভিনিগার দিয়ে আমি মাছের ফিলেগুলোকে ভিজিয়ে রাখবো। আচ্ছা, আর এবার কি করব আমরা? এবার একটা ব্যাটার বানাবো।
এই পাত্রটা দিলে হবে তো? আপনি তাহলে এদিকে চলে আসুন। কি কি লাগবে বলুন, আমি আপনাকে দিচ্ছি। একটা ডিম, আর একটা ডিম লাগবে। আচ্ছা, আপনি তো খুব সাহসী, তাই না? মোটামুটি। আপনার একটা সাহসিকতার গল্পও আছে আমি শুনেছি, কি সেটা একটু বলুন না সবাইকে, সবার ভালো লাগবে এটা, মানে জানলেও আমার দর্শকদের ভালো লাগবে। আমি প্রথম মানে আগে প্রত্যেক দিনই আমি হচ্ছে ইয়েতে যেতাম মর্নিং ওয়াকে, আমি আর আমার কর্নফ্লাওয়ার দিচ্ছি। হ্যাঁ কর্নফ্লাওয়ার দিচ্ছি। মর্নিং ওয়াকে গিয়েছিলেন, তারপরে কি হলো? এবার 6 জন আমাকে এবং আমার বান্ধবীকে দুজনকে 6 জন হচ্ছে ওরা হচ্ছে দেখে, এবং দেখে আমাদের পেছনে ওরা ধাওয়া করে আমাদের মানে বান্ধবী 6টা ছেলে। হ্যাঁ 6 জনের 4টে হাতে বিশাল বড় বড় ছুরি ছিল, ওই ছুরি আমাদের দিকে ধরে। এবং আপনি তো যাদবপুর থেকে এসেছেন। হ্যাঁ যাদবপুর, আমি গল্ফগিনের দিকে গল্ফগিনে আমরা হাঁটতে যেতাম। আচ্ছা, ওখানে হচ্ছে ধরার পরে হচ্ছে ওরা আমাদের সমস্ত অর্নামেন্টস খুলে নেয়। কিন্তু এমনই ওই জায়গাটা কিন্তু প্রচুর হচ্ছে মানে লোকজন সমস্তই থাকে, আর মানে ঘর থেকে পাশের বাড়ি থেকে লোকও বেরোয়, কিন্তু আমার এটাই একটা কথা যে আমাদের কেউ হেল্প করেনি। দুটো মেয়ে ওই টাইমে যে ওইখানে ওই রকম অবস্থায় পড়েছিলাম, আমাদের কেউ হেল্প করেনি। কিন্তু আপনার চিঠি পড়ে যতটুকু জেনেছিলাম সেটা হলো আপনি বোধহয় সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, প্রথমে যখন ওরা আসে, ওরা আমাদেরকে যখন অর্নামেন্টস গুলো খুলে দিতে বলে, তখন আমি একটা কথাই বলেছিলাম যে আমাদের গায়ে যেন কেউ না হাত দেয়, আমরা এমনিভাবেই খুলে দেব। তবে একটা জিনিস, মানে আপনারা দুজন মহিলা, এতগুলো ছেলে আপনাদেরকে 6টা ছেলে ঘিরে ধরেছে, আপনি যে ভয় পেয়ে যাননি, না পেয়ে যে রুখে দাঁড়িয়েছেন, হ্যাঁ হয়তো আপনাদের অর্নামেন্টস খোয়া গেছে, সেটা সত্যিই খারাপ লাগছে, কিন্তু সেটা কিন্তু একটা বিরাট সাহসিকতার পরিচয়। মানে ওইভাবে সবাই নার্ভটাকে শক্ত রেখে ওইরকম একটা মোমেন্টে আমরা সবাই কিন্তু পারি না এই সাহসটুকু দেখাতে। তবে সেই সঙ্গে এটা ভেবেও খুব খারাপ লাগছে যে আমরা যদি আশেপাশের মানুষরা একটু সেই সময় ওনার পাশে দাঁড়াতাম, একটা ফোন দিয়ে যদি সাহায্য করতাম, তাহলে হয়তো যতটা ক্ষতি হলো সেটুকু ক্ষতিও না হতো। সেটা হলে আজকে ঝুমাদির যতটা ভালো লাগতো, আমাদেরও বোধহয় ততটাই ভালো লাগতো। চলে আসি রান্নায়। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এরপরে কি দিচ্ছি? নুন দেব, এবার একটু বেকিং পাউডার। বেকিং পাউডার। এবার এটাকে আমি মিক্সিং করবো, ব্যাটার তৈরি করবো। আচ্ছা, করুন। এরপর কি এর মধ্যে দেওয়া হবে? হ্যাঁ, এটা মানে একটা একটা করে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। তাহলে তেল, হ্যাঁ তেল ঢালতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটার রেডি হয়ে গেছে, এবার তেল ঢালা হবে, কারণ বলেছেন দিদি যে ডুবো তেলে ভাজা হবে। তেলটা গরম হতে একটু সময় নেবে, তাই আমরাও একটু সময় চেয়ে নেব। আমার কস্টিউম স্পন্সর করার জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে অনেক ধন্যবাদ। বিরতির আগে দেখেছিলেন কাজু ভেটকি রান্না হচ্ছিল, রান্না ভার্সেস রান্নাতে। দেখি এখন তার কি অবস্থা। ব্যাটার রেডি হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, এবার ভাজা হবে। এবার আমি ব্যাটারে ডুবিয়ে মাছটাকে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভাজবো। ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে ভেজে এখানে তুলে রাখা হয়েছে। এবার বোধহয় গ্রেভিটা হবে। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। এবার আমি একে একে সব জিনিসগুলো দেবো। একটা চামচ নিচ্ছি, প্রথমে একটু পেঁয়াজ বাটা, তারপর দিলাম টমেটো পিউরি। আর এবার আমি একে একে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন, এবার আমি একটু অল্প চিনি দেব। মশলাটা ভাজা ভাজা হলে তারপরে কাজু বাটা দেবো, দিয়ে অল্প একটু জল দিয়ে একটু ফুটতে দেবো। এবার কি দেবেন? এবার কাজু বাটাটা আমি দেবো অল্প একটু, মানে ফ্লেভার আর হালকা একটু টেস্টের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দেবো। আচ্ছা, মানে ওই গন্ধটার জন্য। এবার একটু জল দেবো। আর কি
কিছু মেশানোর বাকি আছে? না, সবার শেষে আমি হচ্ছে মানে কসুরি মেথি দেবো। জল দেওয়ার পরে মানে ভাজা মাছগুলো। তাহলে এটা কি হয়ে গেছে? এবার কি মাছগুলো দেবো? হ্যাঁ হ্যাঁ দিলাম মাছগুলো। হ্যাঁ, মাছগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়াও হয়ে গেছে। আর কি কিছু দেওয়া হবে সেটা হ্যাঁ, জেনে নিই। এবারে একটু গরম মশলার গুঁড়ো দেবো আর কসুরি মেথি দেবো। দিয়ে দিন তাহলে সেগুলো। গরম মশলা দেওয়া হলো। আর কিছু মেশানো না, আর নেই কিছু তো? মেশানো নেই। গরম মশলা আর কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু রান্নাটাকে কষিয়ে নিয়ে আমরা সার্ভ করব। তবে আপনাদের জন্য কাজু ভেটকির রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। কাজু ভেটকি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ভেটকি ফিলেটের মধ্যে নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে ডিম, কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে ফেটিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে মাছগুলো ছেড়ে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প চিনি, কাজু বাদাম বাটা, চেরা কাঁচা লঙ্কা আর জল দিয়ে বেশ ফুটে উঠলে ভেজে রাখা মাছ, গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি ছড়িয়ে সার্ভ করুন কাজু ভেটকি। সোমাদি এসে গেছেন এবার রান্না করতে। কি রান্না করবেন সেটাই জানবো। আচ্ছা, এটা তো ভোলা ভেটকি দেখতে পাচ্ছি, ভেজে রেখেছেন অলরেডি। হ্যাঁ হ্যাঁ, কি রান্না হবে? আজ আমি করব বেগুন ভেটকি। আচ্ছা, এটা খুব একটা ঘরোয়া রান্না। হ্যাঁ, একদমই ঘরোয়া। কি কি লাগছে রান্না করতে? রান্না করতে লাগছে ভেটকিটা আগে ভাজা আছে, আর বেগুনের টুকরো লাগছে, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, লবণ আছে, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা বাটা, কালো জিরে, হলুদ, সর্ষে বাটা আর ধনে পাতা কুচি। কি করবো প্রথমে? প্রথমে গ্যাসটা জেলে একটু কড়াটা গরম করে তেল দিতে হবে, অবশ্যই মাস্টার্ড অয়েল কিন্তু। নিন। আচ্ছা, কি করবেন? একটা একটা স্পুন নিয়ে আমি এগুলো একটু। আপনি এদিকে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনি বলুন কি দেবো আপনার? একটা স্পুন, ছোট স্পুন হলেই হবে। একটু হলুদ গুঁড়ো লাগবে, একটু লবণ লাগবে। হয়ে গেছে তেল গরম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিই। বলছি যে আপনার সঙ্গে যখন গল্প হচ্ছিল শুরুতে তখন আপনাকে থামিয়ে দিয়েছিলাম শুধু গাছপালার গল্প শুনে। আপনি তো বোধহয় মাটির পুতুলও তৈরি করেন। মাটির পুতুল তৈরি করি অর্থে বাড়ির লোকেরা কিন্তু শুনলে সবাই হাসবে। হাসবে এই কারণেই, মানে আমার বাপের বাড়িটা 5.5 বিঘে জমির ওপরে বাপের বাড়িটা। তার 10 কাঠা জমিতে আমাদের একটা পুকুর আছে। তো সব পুকুরে মানে মাটি হয় সাধারণত, তো সেই মাটি দিয়ে আমরা খেলার ছলে আমরা সব ভাই বোনেরা পুতুল বানাতাম। তো এমনি গাড়ি তৈরি করা, তারপরে ঝাঁটার কাঠি দিয়ে মাটি দিয়ে খেলা গাড়ির মতো, মানে বিভিন্ন রকম ওরকম করেই বড় হয়েছি আমরা সবাই। খেলিনি এরকম কেউই নেই। এবং সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমরা ওই পুতুল খেলার সময় কিন্তু প্রথম রান্না করি। আমার মনে আছে আমি ছোট ছোট রুটি বানাতাম। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। মানে মা যে ওই রুটির যে আটা মাখাটা থাকতো সেখান থেকে একটুখানি নিতাম এবং সেইগুলো দিয়ে আমরা বন্ধুরা মিলে, আমার মনে আছে এখনো, এইটুকু রুটি বানাতাম, পুতুলের রুটি। আর কি বলতো, মানে এখন তো ছোট ছোট ছেলে মেয়েদের পুতুল খেলার সময়টুকুও নেই, তার জন্য হয়তো মানে বর্তমান শিক্ষা ব্যবস্থাই দায়ী আমি মনে করি। তো আমি সেই হিসেবে ওই ছোট ছোট পুতুল বানিয়ে বিভিন্ন রকম গল্পের মাধ্যমে বাচ্চাদের ভোলানোর চেষ্টা করি। ও মানে আপনি ওই পুতুল বানান, মানে পুতুল তৈরি করেন ওই অর্থে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওদের কি বাড়ির বাচ্চা না বাড়ির না বাইরেও পাড়ার সবাইও? না, বাড়ির বাচ্চাই। আমার বাড়িতে অনেক বাচ্চা আছে, মানে ছোট দাদাদের বাচ্চা আছে, তারপর শ্বশুর বাড়িতে দেওরের বাচ্চা আছে, মানে বিভিন্ন সব বাচ্চাদেরই আমি, মানে যারা আমার খুব কাছের, সেগুলো ওদেরকে দেখিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। জাস্ট মানে বাচ্চারা যেরকম ওদের মন যেরকম ভোলা মনের, আমিও আমার মনটাকে সেইভাবেই ভুলিয়ে রাখতে চাই। আর আমি আমার ছোট মেয়েদেরও সেভাবে কবিতাও শেখাই সেভাবে বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেগুন অনেকটা তেলই টেনে নিয়েছে। আচ্ছা, এরপর কি করছি আমরা? বেগুন তো ভাজা ভাজা হয়ে এবার গেছে। বেগুনটা এই তেলেই কি বাকি রান্নাটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেগুনটা তুলে নিই আমি। হ্যাঁ, এটাই তুলি।
একটু কালো জিরে দিয়ে দাও। কালো জিরে, এবার পেঁয়াজ বাটাটা। না তুমি আমার আগে হলুদটা দাও, নাহলে কালারটা আসবে না। হ্যাঁ, আমাকে একটু লঙ্কা বাটাটা দেবে। অল্প লঙ্কা বাটা দিলাম। আপনি তো বাড়ির বাচ্চাদের বোধহয় কবিতাও শেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার মানে প্রিয় কবি কে? মানে প্রিয় বলতে অনেকেই আছেন, তবে সুকুমার রায়ের কবিতা যেহেতু ছেলেবেলা থেকে পড়ে এসেছি, আর আমারও খুব ভালো লাগে, সেই জন্য সুকুমার রায়ের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সব কবিরই কবিতা মোটামুটি শেখাই আর কি। একটু টমেটো কুচিটা দিয়ে দিই। দিয়ে দিই। এটা তো হতে একটু সময় লাগবে। হ্যাঁ। আমরা একটা বিরতিতে যাব, তবে আজকে কিন্তু বিরতিতে যাব একটু অন্যরকম ভাবে। দিদি কবিতা শেখাতে এত ভালোবাসেন, নিজে কবিতা পড়তেও ভালোবাসেন, তাই আপনি আপনার পছন্দের কোনো কবিতার কটা লাইন যদি আমাদের শোনান, আর সেটা শুনতে শুনতে আমরা যাব বিরতিতে। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেতা দেখ না হোতা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল, টেবিল টানো ডেস্কো ঠেলো, ঘরদোর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, ঠাকুর দাদা নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাঙ্গো দিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে অমনি খসে, চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। ভেটকি মাছ দিয়ে আরেকটা রান্না হচ্ছে, অলরেডি এটা কষানো হয়ে গেছে তো, আর কি এবার কি করবে? আচ্ছা দিন, একটু জলটা দেবে। দি জল। হ্যাঁ দাও। এবার কি দেবেন? এবারে কাঁচা লঙ্কা চেরাগুলো, সর্ষে বাটাটা। হ্যাঁ আচ্ছা, যেহেতু বেগুনটা ভাজার সময় অনেকটা তেল টেনে নিয়েছে, আর সর্ষে বাটাটার সঙ্গে একটু কাঁচা তেলটা দিলে মোটামুটি রান্নাটা ভালো হয়। আমাদের বাঙালিরা আমরা ভালো খাই, যদি স্বাস্থ্যের দিকে না তাকাই, তবে একটু সর্ষের তেল দেওয়া যেতে পারে এখানে। ইচ্ছে হচ্ছে দিয়ে দিন। এবার তুমি আর সামান্য একটু জল দাও তো, নাহলে টেনে নেবে, আর একটু কমিয়ে দেবে গ্যাসটা। হ্যাঁ হ্যাঁ, এবার আমি মাছগুলো দিয়ে দিতে পারি। বেগুনটাও দিয়ে দিই। আচ্ছা, এবার একটু নাড়াচাড়া করবেন। হ্যাঁ, একটু নেড়ে। আচ্ছা, এবার ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। পুরোটা দেবো? হ্যাঁ হ্যাঁ। কড়াতে ঢাকা দিয়ে দিয়েছেন সোমাদি, সেই সঙ্গে বেগুন ভেটকি কিন্তু একদম তৈরির মুহূর্তে চলে এসছে। একটুখানি চাপা ঢাকা দিয়ে রাখা হবে, তারপরেই রেডি টু সার্ভ। তবে আপনাদের জন্য বেগুন ভেটকির রেসিপি রিক্যাপ একবার। বেগুন ভেটকি বানানোর জন্য কড়াইয়ে কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে কালো জিরে আর হলুদ গুঁড়ো ফোড়ন দিয়ে তাতে একে একে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল, চেরা কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল, ভেজে রাখা ভোলা ভেটকি মাছগুলো দিয়ে আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে খানিকক্ষণ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি বেগুন ভেটকি। সোমাদি আর ঝুমাদি দুজনের জন্যই আছে জি বাংলার রান্নাঘরের তরফ থেকে এই মেমেন্টোটা। এটা দিদি আপনার জন্য। থ্যাংক ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এছাড়াও আপনাদের দুজনের জন্যই আছে অনেক উপহার, একবার দেখে নিই আমরা। দাগের চো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমিল প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার।
এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। টেস্ট করে দেখবো কেমন হয়েছে, আপনারাও দেখুন কেমন হলো, কেমন রান্না করলেন। প্রথমে কাজু ভেটকি খেয়ে দেখি। দারুণ হয়েছে। এবার পালা বেগুন ভেটকির। দারুণ হয়েছে। ভেটকি দিয়েই দুটো রান্না, একটা রান্না ভীষণ ঘরোয়া, আরেকটা রান্না অনেকটা আধুনিক, কিন্তু দুটো রান্না দু রকম এবং সমান সুস্বাদু। ভীষণ ভালো হয়েছে। যদি আজকের কোনো রেসিপি হয়ে যায় সপ্তাহের সেরা রেসিপি, তাহলে কুচিনার পক্ষ থেকে আছে একটা ম্যাপল টোস্টার। আর যদি মাসের সেরা রেসিপি হয়, তাহলে কুচিনার পক্ষ থেকে আছে একটা অটো ক্লিন কিচেন চিমনি। তার সঙ্গে অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে আছে হেড টু টু কেয়ারের একটা গিফট হ্যাম্পার। তার সঙ্গে আছে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে নাম এবং ছবি সহ পুরো রেসিপিটা ছাপা হবে। এবার জেনে নেব দুজনে, যারা একজন, আমি শুরুতেই বলেছিলাম যে অনেক মিল দুজনের নামেই, মানে ঝুমা সোমা, বেশ মিল আছে মনে হয়, দুই বোন। একজন অন্যকে সাজাতে ভালোবাসে, একজন সংসারকে সাজাতে ভালোবাসে। আরেকটা মিল দেখলাম, দুজনেই ভালো রান্না করে খাওয়াতেও ভালোবাসে। দুজনের কাছ থেকেই জেনে নেব কেমন লাগলো, আজকের এক্সপিরিয়েন্স কেমন। খুব ভালো, ভীষণ ভালো লাগছে। মানে মেমেন্টোটা যে পেয়ে আমি বাড়ির সবাইকে দেখাবো, সবাই খুশি হবে, হাসবে। আর জি বাংলার মানে ব্যবহার, এত আত্মিক ভাব, খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। মানে সবে মিলে 100 তোমাকে দেখে খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।